আসসালামু আলাইকুম। আজকে আয়া বসছি এই নিমা 2-in-1 ব্লেন্ডার এন্ড গ্লেন্ডারের রিভিউ লইয়া। ইনারে আমি মূলত অনলাইন থেকে অর্ডার দিয়া কিনছিলাম। ইনার প্রাইস সম্ভবত 1000 টাকার মধ্যেই পড়ছিল। কয়েক মাস হওয়ার ফলে ইনার মূল্য আমার আর মনে নাই। এখন আহি মূল কথায়। এই মশলাইরে প্রথম একবার ব্লেন্ড করার পরে ওই যে দেখেন স্পট পইরা গেছে, আর এই যে দাকনার মধ্যেও কেমন ঝাপসা হইয়া গেছে। এইটার লগে এরকম একটা বাটিও আছে, যেটারে কিনা এরকম এটার উপরে বসায়া তারপরে ব্লেন্ড করতে হয়। এই ব্লেন্ডারটা আমার মূলত কেনা যাতে অল্প পরিমাণে ভর্তা বানাইলে আমি ব্লেন্ড করা পারি সহজে। এটার লেগা দেখা যায় বড় ব্লেন্ডারে অল্প পরিমাণে ব্লেন্ড হয় না, মশলা ঠিক মতন মিহিন হয় না। এটার জন্য আমার এটা কেনা হয়েছিল, কিন্তু সেই কাম তো আমার হয়ই নাই, সেটা বাদ দিলাম। এই যে দেখেন, আপনি যে কোনো মশলা এটা এখানে ব্লেন্ড করে লইতে পারবেন। এরকম মিহিও হইব, আবার একটু মিহি করতে চাইলে তাও হইব। এই ক্ষেত্রে এটা ঠিকই আছে। আমি তো কিনছিলাম ভর্তা লইয়া, ভর্তা কিন্তু এখানে হয় না। এখানে যত শুকনা জিনিস আছে ততটাই ব্লেন্ড হইব, কিন্তু ভিজা জিনিস ব্লেন্ড হইব না, বিশেষ করে ভর্তা আইটেম গুলা। যদি আমার মতন ভর্তা বানালে কিনা থাকেন তাইলে এটা কিনেন না, আপনার পুরা টাকায় ওয়েস্টে যাইব। আর বাকি হইলাম এইটার কথা, এটার মধ্যে কি হয় দেখবেন, চলেন আপনাকে দেখাই এটা দিয়া কি কাজ হয়। নিয়ে তো দেখছিলাম এটা দিয়া নাকি জুস বানান যায় খুব ভালো কইরাই। তো আমি কতগুলা কামরঙ্গা কুচি কইরা দিয়া দিছি। এই যে দেখেন নাস্তা আছে, ব্লেন্ড করবার লেগে দিছি। কিন্তু দুর্ভাগ্যের কথা হইলাম এইটা যে এই অবস্থা হইয়া আর চলে না, আটকা গেছে। পরে আমি বাধ্য হইয়া পানি দিই একটু, যে পানি দিলে যদি একটু চলে, কিন্তু না, তাও চলে না। এরকম আধা সাবরাও হয় নাই, আবার পুরা সাবরাও হয় নাই। আমার লেগা তো এই উপরের মেশিনটা পুরাই অকাজের। তারপর আবার হয়েছে আরেক কাহিনী। এইটা যেন খুলছি, খুলানোর পরে দেখি এটার ভিতরে যতটুকু আমি পানি দিছিলাম কিছু পানি এটার ভিতরে রয়েছে, আর বাকিগুলার সব তেরা নিচে পইরা গেছে। এইটা কোনো কথা? তারপর আসি না তারের কথা। তারটা সাইজ দেখছেন, একদম শিশু বাচ্চা। আপনার যদি এই ব্লেন্ডারের সাহায্যে কোনো কিছু ব্লেন্ড করারই প্রয়োজন পড়ে, তাইলে আপনার ইনারে কুলে কইরা কোনো কারেন্টের লাইনের সামনে নিয়ে তারপরে ব্লেন্ড করিতে হবে। অন্যথা আপনাকে কোনো মাল্টিপ্লাগ ইউজ করিতে হবে, নয়তো বা আপনি ইনাকে ইউজ করিতে পারিবেন না। তারপর আসি ইনার সুইচের কথা। ইনার সুইচটা দেখছেন, যেটারে আপনার এই টিপটা দইরা রাইখা তারপর ব্লেন্ড করতে হইব। টিপটা সাইরা দিতে পারবেন না, আর কতক্ষণ পরে পরে টিপ দিয়া সাইরা সাইরে আপনার ব্লেন্ড করতে হইব, নাইলে ইনার উপরে প্রেশার পইরা ইনি ইন্তেকাল ফরমা হয়ে যাবে। আর যদি একটু বেশি জিনিস ব্লেন্ড করতে চান তাহলে সময়টা একটু বেশিও লাগে, যেহেতু ওনার বাটনে চাপ দিয়ে দইরে রাখন লাগে, আবার বেশিক্ষণ দইরে রাখাও পারবেন না, সাইডা সাইডে দিয়ন লাগবে। এইটা চালানোর লেগে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আপনাকে লেগে একটা টিপস লই আইছি। এইটা হইলাম গিয়া, এইটার ভিতরে অল্প পরিমাণে দেন আর বেশি পরিমাণে দেন, যে পরিমাণে দেন না কেন, এরকম কইরা 2 হাত দিয়া দইরা বাটনটারে স্টার্ট বাটনটারে চালু কইরা তারপরে জাকি দিবেন। অবশ্যই উপরে ডাকনাটাও দৌড়া লইবেন, নিচেও দৌড়া লইবেন, যাতে আবার খুইলা মুইলা সাতরায় বাতরায় না যায়। এই যে দেখেন আমার মশলা রেডি। যদি আমি এটার এরকম কইরা না জাগাইতাম তাইলে এটা আমার অনেক সময় নষ্ট কইরা দিত। এটার লেগে এই পদ্ধতি ইউজ কইরাও এটা চালাইতে পারেন। দীর্ঘ 2-3 মাস এটা ইউজ করার পর আমি যে সব সুবিধা অসুবিধা কিনে পাইছি ওগুলাই আপনার সামনে তুইলা ধরলাম। বাকিটা আপনার উপরে ডিপেন্ড করে আপনারা এটারে কত মার্ক দিবেন। যাই হোক, আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাকে অনেক উপকারে আসবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।